হ্যালো এভরিওয়ান, আমি শেখ ফারাবি মান্নান আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের অনলাইন আইএলটিএস কোর্সটার ক্লাসে। আমাদের রিডিং সেশনের সেকেন্ড ক্লাসটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন নিয়ে। তো এই ক্লাসটা অ্যাকচুয়ালি 1.5 ঘন্টার। আজকের এই ভিডিওটা হচ্ছে ক্লাসের একটা ছোট্ট অংশকে নিয়ে, যেখানে আমরা ট্রু ফলস নট গিভেনকে সলভ করার একটা টেকনিক নিয়ে আলোচনা করছি। তো ট্রু ফলস নট গিভেন এটা মোটামুটি বেশ কনফিউজিং একটা কোয়েশ্চেন টাইপ, এবং এই কনফিউজিং কোয়েশ্চেন টাইপের ভেতরে আরও বেশি আমাদের প্যাচ লাগে হচ্ছে মূলত এই জিনিসগুলোকে নিয়ে। যেমন কোন একটা ইনফরমেশন বা স্টেটমেন্ট, এটা কি ফলস হবে নাকি নট গিভেন হবে, নাকি এটা ট্রু হবে বা ফলস হবে, অথবা ট্রু হবে নাকি নট গিভেন হবে। এই বিষয়ে আমি আপনাদেরকে ফার্দার দেখানোর আগে একটা ছোট্ট ব্রেইন টিজার দিয়ে রাখতে চাচ্ছি। এই ব্রেইন টিজারটিতে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে যাচ্ছি। এখন এই ইনফরমেশনটা মানে নিচে যে ইনফরমেশনটা আছে, এই ইনফরমেশনের উপর বেস করে আমি কিছু স্টেটমেন্টস দিব। ইনফরমেশনটা হচ্ছে এটা: জো বাইডেন হেল্পস হিজ ওয়াইফ। নাও এই ইনফরমেশনের উপর বেস করে আপনারা নিচের স্টেটমেন্টসগুলো কোনগুলো সত্য, হ্যাঁ, বা কোনগুলো সত্য নয়, এটা একটু বোঝার চেষ্টা করুন। 3টি স্টেটমেন্ট দিচ্ছি, হতে পারে তার 3টের প্রত্যেকটাই ট্রু, অথবা কোনোটাই ট্রু না। আপনারা কি ভাবছেন প্রথমে একটু চিন্তা করে ফেলুন। তো প্রথম স্টেটমেন্ট হচ্ছে, দ্য আমেরিকান প্রেসিডেন্ট হেল্পস হিজ ওয়াইফ। সেকেন্ড স্টেটমেন্ট, জো বাইডেন্স ওয়াইফ ইজ অ্যাসিস্টেড বাই হার হাজব্যান্ড। থার্ড স্টেটমেন্ট, জো বাইডেন হেল্পস দ্য ওয়াইফ অফ দ্য আমেরিকান প্রেসিডেন্ট। ভাবতে থাকুন এর মধ্যে কোনটি বা কোনগুলো আসলে ট্রু। এটার অ্যান্সারে দেওয়ার আগে চলুন আমরা একটু আমাদের আজকের যে ট্রু ফলস নট গিভেনের টেকনিকটা সেটা নিয়ে একটু কথা বলে নেই। ট্রু ফলস নট গিভেনকে সলভ করার আগে আমরা আমাদের ছোটবেলায় পড়া একটা কমন সেন্টেন্স কনভার্সনের স্টাইলকে নিয়ে আলোচনা করি। সেটা ছিল কোনো স্টেটমেন্টকে প্রশ্নে রূপান্তর করা, কনভার্ট এ স্টেটমেন্ট ইনটু এ কোয়েশ্চেন। আমরা কি এই জিনিসটা পারি নাকি? চলুন তো দেখি। আসলে পারি, কিন্তু খুবই সোজা। সো এই যে দেখুন এই স্টেটমেন্টটা, আই ইট রাইস, এটাকে আমরা প্রশ্নে রূপান্তর করতে পেরেছি কিভাবে? ডু আই ইট রাইস। ডুটা কোত্থেকে আসলো? যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাই সামনে একটা ডু বসিয়ে আমরা এটাকে প্রশ্নে রূপান্তর করেছি। আমি ভাত খাই। আমি কি ভাত খাই? এই তো প্রশ্নটা। প্রশ্নটা আমরা ভাবতে পারছি কিনা। আরেকটা স্টেটমেন্ট দেখি, করিম ওয়াজ ড্রাইভিং এ কার। ওয়াজ করিম ড্রাইভিং এ কার? খুব সোজা। ওয়াজকে আমরা শুধু সামনে, মানে এই মিডলের ওয়াজকে আমরা সামনে নিয়ে এসে পড়েছি। ওয়াজ করিম ড্রাইভিং এ কার? করিম কি একটি গাড়ি চালাচ্ছিল? বাস। 3 নম্বর স্টেটমেন্ট, উই ক্যান অ্যাচিভ আওয়ার গোল। ক্যান উই অ্যাচিভ আওয়ার গোল? আমরা কি আমাদের গোল অ্যাচিভ করতে পারি? দেখতে পাচ্ছেন কত সহজে আমরা কিন্তু একটা স্টেটমেন্টকে প্রশ্নে রূপান্তর করতে পারছি। নাও এটা আপনাদের প্রথম স্টেপ, প্রশ্নে রূপান্তর করার অভ্যাস করুন। যখন আপনি একটা স্টেটমেন্টকে প্রশ্নে রূপান্তর করলেন, এবার এটার কিন্তু জবাব দেওয়া যায়। মানে কি? মানে আমি আপনাকে জিজ্ঞেস করলাম, ডু আই ইট রাইস? এবার আপনি এটার জবাব নিয়ে ভাবছেন। আপনি কিছু তথ্য বের করলেন, করে দেখতে পেলেন আমি তো আসলেই ভাত খাই। সো তখন আপনি এটার জবাব দিবেন, ডু আই ইট রাইস? বলবেন ইয়েস, আই ইট রাইস। বা আপনি খোঁজ করতে গেলেন, আপনাকে প্রশ্ন করা হয়েছে ওয়াজ করিম ড্রাইভিং আ কার। আপনি খোঁজ করলেন, বের করলেন যে না, করিম তো ওই সময় আসলে গাড়িটা চালাচ্ছিল না। জবাব কি দিবেন আপনি? ওয়াজ করিম ড্রাইভিং আ কার? নো, করিম ওয়াজ নট ড্রাইভিং এ কার। আবার আপনাকে জিজ্ঞেস করা হলো, ক্যান উই অ্যাচিভ আওয়ার গোল? এবার আপনি তথ্য বের করতে গেলেন, দেখলেন ক্যান উই অ্যাচিভ আওয়ার গোল, আমরা কি আমাদের গোলটা অ্যাচিভ করতে পারি? এই প্রশ্নটার আপনি সদুত্তর পাচ্ছেন না, আপনি হ্যাঁ বা না বলতে পারছেন না। তখন আপনি কি বলবেন? আপনি বলবেন দেয়ার ইজ নো ইনফরমেশন অ্যাবাউট ইট। এই যে কোনো একটা স্টেটমেন্টকে প্রথমত সিম্পল কোয়েশ্চেনে রূপান্তর করা, তারপর সেটার জবাব হ্যাঁ বা না আকারে দিতে পারাটা, এটাই হচ্ছে ট্রু ফলস নট গিভেনের আমাদের আজকের টেকনিক। আমরা দেখি এই টেকনিকটা অ্যাপ্লাই করে আমরা লেটেস্ট যে কেমব্রিজের বইগুলো আছে সেখানে ট্রু ফলস নট গিভেন দিতে পারছি কিনা। লেটস ট্রাই দিস। আমরা তাহলে শুরু করব হচ্ছে সবচেয়ে সাম্প্রতিক কালের যেই কেমব্রিজের বইটা সেটাকে নিয়ে। লেটস ট্রাই উইথ কেমব্রিজ 17। তার প্রথম রিডিং প্যাসেজটা আমরা যদি দেখি, সেখানে আছে দ্য ডেভেলপমেন্ট অফ লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। ওকে, সো এইখানে আমাদের ট্রু ফলস নট গিভেন প্রশ্ন আছে। কোথায় আছে? এই তো 7 থেকে 13 পর্যন্ত হচ্ছে ট্রু ফলস নট গিভেন। কি বলেছে? দ্য স্টেটমেন্ট ইফ ট্রু ইফ দ্য স্টেটমেন্ট অ্যাগ্রিজ উইথ দ্য ইনফরমেশন,
false if the statement contradict the information not given if there is no information on that. ট্রু অ্যাগ্রি করলে ট্রু করতে বলেছে, মানে স্টেটমেন্টটা সেটার ব্যাপারে তথ্য যদি প্যাসেজের তথ্যের সাথে এক হয়, এক মানে অ্যাগ্রি করে, একমত হয়, হুবহু কিন্তু মিলবে না, বরঞ্চ আপনি স্টেটমেন্টটাকে প্রশ্নে রূপান্তর করে ডু আই ইট রাইস এটার জবাব খুঁজে পাবেন যে ইয়েস আই ইট রাইস, তখন আপনি অ্যান্সার দেবেন হচ্ছে ট্রু। ফলস ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্ট দ্য ইনফরমেশন, কন্ট্রাডিক্ট মানে বিপরীতধর্মী কথা বলা। সো যদি আমি পাই যে ডু আই ইট রাইস আর প্যাসেজে গিয়ে আমি তথ্য দেখে বলতে পারলাম যে নো আই ডোন্ট ইট রাইস, তখন আপনি বলবেন অ্যান্সারটা হবে হচ্ছে ফলস, কারণ আপনি এটার জবাবটা ওই যে প্রশ্নে রূপান্তর করে নো বলতে পেরেছেন। নট গিভেন কখন দিবেন? ডু আই ইট রাইস, প্যাসেজে গিয়ে আপনি তথ্য পেলেন, নানান ধরনের তথ্য, কিন্তু আপনি ঠিক শিওর হতে পারলেন না ডু আই ইট রাইস মানে আমি কি ভাত খাই কি না, হ্যাঁ বা না, এই প্রশ্নটার জবাব আপনি পেলেন না। এর বাইরে যত প্রশ্নই আপনি জবাব পান না কেন, যত তথ্যই আপনি পান না কেন, আপনি বলবেন ডু আই ইট রাইস, এই কথাটার ব্যাপারে দেয়ার ইজ নো ইনফরমেশন, সো আপনি এটার অ্যান্সার দিয়ে দেবেন হচ্ছে নট গিভেন। চলুন এখান থেকে আমরা একটা কোশ্চেনকে সিলেক্ট করি, চলুন আমরা প্রথম প্রশ্নটা সিলেক্ট করি, নাম্বার 7। নাম্বার 7 কোশ্চেনটাকে আমরা এখন একটু পড়ি এবং এটার ব্যাপারে ওই যে হ্যাঁ না বা ইনফরমেশন দেয়া নাই এই ব্যাপারটাকে আমরা একটু ভেবে ফেলি। প্রশ্নটা বলছে আদার কান্ট্রিজ হ্যাড বিল্ড আন্ডারগ্রাউন্ড রেলওয়েজ বিফোর দ্য মেট্রোপলিটন লাইন ওপেন্ড। অন্যান্য দেশগুলো আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, ভূগর্ভস্থ রেলওয়ে তৈরি করেছিল মেট্রোপলিটন রেল লাইন ওপেন হওয়ার আগে। এখন এটাকে আমরা প্রশ্নে রূপান্তর করি, যেহেতু এখানে আমরা একটা অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি হ্যাড, তো হ্যাডটা যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে আমাদের কোশ্চেন রেডি হয়ে যাচ্ছে। হ্যাড আদার কান্ট্রিজ বিল্ড আন্ডারগ্রাউন্ড রেলওয়েজ বিফোর দ্য মেট্রোপলিটন লাইন ওপেন্ড, মেট্রোপলিটন লাইন চালু হওয়ার আগে অন্যান্য দেশগুলো কি ভূগর্ভস্থ রেলওয়ে তৈরি করেছিল, প্রশ্ন তৈরি হলো। প্যাসেজে যাব আমরা, প্যাসেজে গিয়ে আমরা এই রিলেটেড তথ্য খুঁজে বের করব, কার রিলেটেড? মেট্রোপলিটন লাইন রিলেটেড, তাদের ওপেন হওয়ার রিলেটেড। যদি আমরা তথ্যগুলোর উপর বেস করে বলতে পারি যে হ্যাঁ মেট্রোপলিটন লাইন চালু হওয়ার আগে অন্যান্য দেশ ভূগর্ভস্থ রেলওয়ে তৈরি করেছিল, হ্যাঁ আদার কান্ট্রিজ হ্যাড বিল্ড আন্ডারগ্রাউন্ড রেলওয়েজ বিফোর দ্য মেট্রোপলিটন লাইন ওপেন, আমরা অ্যান্সার দেবো হচ্ছে ট্রু। যদি পাই আমরা না মেট্রোপলিটন লাইন চালু হওয়ার আগে অন্যান্য দেশ ভূগর্ভস্থ রেলওয়ে তৈরি করেছিল না, নো আদার কান্ট্রিজ হ্যাড নট বা ডিড নট হ্যাভ বিল্ড আন্ডারগ্রাউন্ড রেলওয়েজ বিফোর দ্য মেট্রোপলিটন লাইন ওপেন্ড, তখন আমরা অ্যান্সার দেব হচ্ছে ফলস। কিন্তু আমরা যদি হ্যাড আদার কান্ট্রিজ বিল্ড আন্ডারগ্রাউন্ড রেলওয়ে বিফোর দ্য মেট্রোপলিটন লাইন ওপেন্ড এটার জবাব হ্যাঁ বা না দিতে না পারি, অন্য যতই তথ্য থাকুক হ্যাঁ না জবাব দিতে না পারলে আমাদের অ্যান্সার কিন্তু চলে আসবে নট গিভেন। তো চলুন এবারে এটাকে আমরা একটু ট্রাই করে দেখি, আমরা একবার প্যাসেজে যাব, গিয়ে দেখবো যে এই রিলেটেড তথ্য কি আছে। সো আমরা যখন প্যাসেজে যাচ্ছি, লেটস ওপেন দ্য প্যাসেজ উইন্ডো, প্যাসেজ উইন্ডোতে আমরা দেখি কি তথ্য আছে। এই তো আমাদের প্যাসেজ উইন্ডো চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি দ্য ডেভেলপমেন্ট অফ রেলওয়ে আন্ডারগ্রাউন্ড, লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। আমরা খোঁজা শুরু করব হচ্ছে এখানে মেট্রোপলিটন লাইন এবং তার ওপেন হওয়ার বিষয়ের কোনো তথ্য আছে কিনা সেটা নিয়ে। সো আমরা একটু সার্চ করলাম, সার্চ করে আমরা দেখতে পাচ্ছি, আমি আপনাদেরকে স্ক্যানিং এর স্কিলটা, আমাদের আরেকটা ক্লাস আছে, প্রথম ক্লাস ইনফ্যাক্ট, প্রথম ক্লাসে স্ক্যানিং এবং স্কিমিং এর স্কিলগুলো নিয়ে আলোচনা করা হয়, তো তখন আপনি বুঝে ফেলবেন যে কি ধরে আসলে আপনাকে খুঁজতে হবে। খুঁজতে খুঁজতে আপনি এখানে এসে পেলেন মেট্রোপলিটন লাইন শব্দটাকে, ওপেন শব্দটাকে পেলেন, তখন আপনি এই জায়গাটা পড়বেন কি লেখা আছে। The Metropolitan Line, which opened in 10 January 1863, was the world's first underground railway. এইটুকু পড়ে আপনি এবার হচ্ছে আপনার তথ্যটার সাথে মিলাবেন। এটা ছিল আন্ডারগ্রাউন্ড রেলওয়েগুলোর মধ্যে প্রথম আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। যদি এটা প্রথম আন্ডারগ্রাউন্ড রেলওয়ে হয়ে থাকে তাহলে কি আমরা বলতে পারছি যে মেট্রোপলিটন লাইন চালু হওয়ার আগে অন্যান্য দেশ ভূগর্ভস্থ রেলওয়ে তৈরি করেছিল? হ্যাঁ, হ্যাঁ বলা যাচ্ছে না, হ্যাঁ হলে তো এটা প্রথম হতো না, তাহলে আমাদের জবাব হচ্ছে না মেট্রোপলিটন লাইন চালু হওয়ার আগে অন্যান্য দেশ ভূগর্ভস্থ রেলওয়ে চালু করেনি, তখন আমরা কিন্তু আমাদের একটা অ্যান্সার পেয়ে যাচ্ছি। সো আমরা এখন আমাদের অ্যান্সার দিকে চলে যাব, আমাদের অ্যান্সার হবে কিন্তু এই তথ্যের উপর বেস করে যে না মেট্রোপলিটন লাইন চালু হওয়ার আগে অন্যান্য দেশ ভূগর্ভস্থ রেলওয়ে তৈরি করেছিল না, তাই আমাদের অ্যান্সার হচ্ছে ফলস। সো এভাবে আমরা
হ্যাঁ বা না পদ্ধতিতে অ্যান্সারটাকে বের করেছি। বা এবার আমরা যে জিনিসটা করব, আমরা হচ্ছে আরেকটু ফার্দার সার্চ করার চেষ্টা করব, দেখি আরও কোনো প্রশ্ন কেউ এভাবে আমরা ভাবতে পারি কিনা। লেটস সি। পরের প্রশ্নটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন, রাইট? মোর পিপল দেন প্রেডিক্টেড ট্রাভেলড অন দ্য মেট্রোপলিটন লাইন অন দ্য ফার্স্ট ডে। এটা কোথায় আছে? এটা আছে তার পরেই নিশ্চয়ই, যেহেতু এই কোশ্চেন টাইপটা সিরিয়াল মেনটেন করে। প্রশ্নটাকে বুঝে নেওয়া যাক। আমরা এটাকে কোশ্চেনে রূপান্তর করছি। মোর পিপল দেন প্রেডিক্টেড ট্রাভেলড অন দ্য মেট্রোপলিটন লাইন অন দ্যার ফার্স্ট ডে। তাহলে যেহেতু এটা অতীতের কথা বলছে, তো শুরুতে, এবং যেহেতু অক্সিলারি ভার্ব নেই, শুরুতে আমাদের ডিড বসাতে হবে। ডিড মোর পিপল দেন প্রেডিক্টেড ট্রাভেল, ট্রাভেলড না দিয়ে দিতে হবে ট্রাভেল, যেহেতু ডিড চলে এসেছে। অন দ্য মেট্রোপলিটন লাইন অন দ্য ফার্স্ট ডে, প্রথম দিনে পূর্বাভাসের চেয়ে বেশি মানুষ কি মেট্রোপলিটন লাইনে ভ্রমণ করেছিল? হ্যাঁ, না, নাকি দেয়ানি? হ্যাঁ, প্রথম দিনে পূর্বাভাসের চেয়ে বেশি মানুষ মেট্রোপলিটন লাইনে ভ্রমণ করেছিল। এই তথ্যটা যদি আমরা পাই, অ্যান্সার দিব হচ্ছে ট্রু। না, প্রথম দিন পূর্বাভাসের চেয়ে বেশি মানুষ মেট্রোপলিটন লাইনে ভ্রমণ করেনি। অ্যান্সার দিব হচ্ছে ফলস। যদি প্যাসেজের ইনফরমেশনের ভিত্তিতে আমরা এই স্টেটমেন্টকে হ্যাঁ বা না কোনোটাই বলতে না পারি, আমাদের অ্যান্সার তখন হবে হচ্ছে নট গিভেন। তো চলুন, আমরা আমাদের আগের অ্যান্সারটা পেয়েছিলাম হচ্ছে এই প্রথম লাইনটাতে। দ্য মেট্রোপলিটন লাইন উইচ ওপেন্ড অন 10 জানুয়ারি 1863 was the world's first underground railway. On its first day, almost 40,000 passengers were carried between Paddington and Farrington, the journey taking about 18 minutes. By the end of the Metropolitan's first year, the operation 9.5 million journeys have been made. এই পর্যন্ত পড়ার পরে আপনি বুঝতে পারলেন যে আপনি জনগণের ব্যাপারে পড়েছেন, মানুষজনের ব্যাপারে পড়েছেন, এবং সেটা ছিল কত? প্রায় 40,000 প্যাসেঞ্জার। 40,000 প্যাসেঞ্জার ট্রাভেল করেছিল, এইটা আপনি জানেন। এর ভিত্তিতে এবারে আমরা দেখি হ্যাঁ বা না বলা যাচ্ছে কিনা। হ্যাঁ, প্রথম দিন পূর্বাভাসের চেয়ে বেশি মানুষ মেট্রোপলিটন লাইনে ভ্রমণ করেছিল। এখানে একটা ঝামেলা হচ্ছে, প্রেডিক্টেড, কত মানুষকে প্রেডিক্ট করা হয়েছিল সেই তথ্যটা কোথায় আছে? সেই তথ্যর জন্য আমরা আসলে কত উপরে যাব, এবং উপরে যেতে গিয়ে আমরা একটু থেমে যাব। কারণ আমরা জানি ট্রু ফলস নট গিভেন এর অ্যান্সারটা সিরিয়াল মেনটেন করে। তার মানে আগের প্রশ্নের জবাব যেখানে আছে তারপরেই আমাদের পরের প্রশ্নের জবাব থাকবে না। আগের প্রশ্নের জবাব তো ঠিক তার আগের লাইনে এসেছে, এবং তারপর অন্য কোনো লাইনও নাই। তাহলে তো প্রেডিকশনের ব্যাপারে তথ্য দেওয়ার আসলে জায়গাও নাই। তার মানে কি পরিমাণ প্রেডিকশন হয়েছিল সেই তথ্যটা, কতজন জার্নি প্যাসেঞ্জার ট্রাভেল করেছিল তার আগে দেয়া নাই। আচ্ছা, এখন আমরা চিন্তা করি, যদি আমরা পূর্বাভাসের চেয়ে আমরা জানি 40,000 প্যাসেঞ্জার যাচ্ছিল, তারা কি পূর্বাভাসের চেয়ে বেশি না কম? সেটা জানতে হলে আমাদের জানতে হবে পূর্বাভাস কত ছিল। যদি এরকম হয় যে পূর্বাভাস ছিল 50,000 মানুষ, কিন্তু প্রথম দিন গিয়েছে 40,000, আমরা বলতে পারি যে পূর্বাভাসের চেয়ে কম মানুষ গিয়েছে। কিন্তু যদি পূর্বাভাস দেয়া থাকে হচ্ছে 30,000 আর গিয়েছে 40,000, আমরা বলতে পারি পূর্বাভাসের চেয়ে বেশি মানুষ গিয়েছে। ঝামেলাটা হচ্ছে পূর্বাভাসের তথ্যটুকু এখানে দেয়া নেই, শুধু দেয়া আছে কতজন প্যাসেঞ্জার গিয়েছে। তার মানে আপনি প্রথম দিন পূর্বাভাসের চেয়ে বেশি মানুষ ট্রাভেল করেছিল, হ্যাঁ, এটাও বলতে পারছেন না, এবং আপনি পূর্বাভাসের চেয়ে বেশি মানুষ যায়নি সেটাও বলতে পারছেন না। তার মানে আপনার অ্যান্সার ট্রু বা ফলস কোনোটাই হবে না। তার মানে আপনার অ্যান্সার হবে হচ্ছে নট গিভেন। এই কারণে আমাদের এই পরের প্রশ্নটা জবাব হয়ে যাচ্ছে নট গিভেন, বিকজ আমরা এটাকে হ্যাঁ বা না বলতে পারছি না। কাকে হ্যাঁ বা না বলতে পারছি না? এই স্টেটমেন্টটাকে যখন আমরা সিম্পল কোয়েশ্চেনে রূপান্তর করলাম, সেই কোয়েশ্চেনটার জবাব আমরা হ্যাঁ বা না দিতে পারছি না। মানুষজন প্রেডিক্টেড যে বেশি মানুষ গিয়েছে কি, আমরা সেটা বলতে পারছি না। আমরা জানি কতজন গিয়েছে, কিন্তু প্রেডিক্টেডের চেয়ে বেশি কিনা সেটা আমরা জানি না। এই কারণে আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে নট গিভেন। সো এই টাইপের এখন আরো বেশ কিছু কোশ্চেন আছে, কিন্তু বাকি জিনিসগুলো আমরা সবই শিখবো হচ্ছে কোত্থেকে? কোর্স থেকে। তো আপনাদের সবার সাথে দেখা হবে আমাদের কোর্সে, যেখানে আমরা ট্রু ফলস নট গিভেন এর আরো কিছু টেকনিক, কিছু ব্যতিক্রম, এবং অন্যান্য বিষয়, অন্যান্য আরো নানান ধরনের স্কিলস নিয়ে আলোচনা করব। হ্যাভ এ নাইস টাইম, হ্যাপি প্র্যাকটিসিং।